আমি ভিডিওটা কোথা থেকে শুরু করব তা জানি না, তবে সর্বপ্রথম একটা জিনিস দেখাই। আমি রাস্তার থেকে একটা বাচ্চা তুলে আনছি। কথাটা এভাবে কেন বলতেছি এটার ব্যাখ্যাটাও আমি দিব। আমি রাস্তার থেকে একটা রাস্তার মেয়েকে তুলে আনছি। এটা রাস্তাতে পড়েছিল, ভিক্ষা করতো। চারজন সিন্ডিকেট মিলে বাচ্চাটারে ভিক্ষা করাইতো। তবে বাচ্চাটারে আমি এইটা হইছে আমার মেয়েটা, এটা আমার মেয়েটা, এটা হইছে ওই বাচ্চাটা আমি 10-12 দিন আগে রাস্তার থেকে তুলে আনছি। তো কেন বলতেছি কথাটা আমি সেটাও বলতেছি। আজকে খুব দুঃখ নিয়ে কথাটা বলতেছি ভাই। অনলাইনে এটা দেখায়া আমি যে কিছু করতে চাই বা ভাইরাল হতে চাই, এরকম এরকম ইচ্ছা নিয়ে আমি এই ভিডিওটা করতেছি না বা ভিডিওগুলো করতেছি না। কিন্তু আমি যেখানে একটা কিছু দেখি, আমি আমার ভাতের প্লেটের ভাতটাও আর একটা মানুষকে দিয়ে ফেলি, অথচ আমার পেটে ভাত নাই। আমি এমন একটা মানুষ। তবে আমি খুব কষ্ট নিয়ে দুইটা কথা বলি। এই বাচ্চাটা যখন আমি একটু ঘুরতে গেছিলাম দুইজন বান্ধবীকে নিয়ে, বাচ্চাটা আমার যখন জড়ায় ধরছে, আমি আমারে জড়ায় ধরার পর আমি বলতেছি কিছু খাবা। তবে বাচ্চাটা জড়ায় ধরার একটাই কারণ, বাচ্চাটারে শিখাই দিছিল আমার হাতে ফোন দেখছে, এই ফোনটা নেওয়ার লাগিয়া। তো বাচ্চাটা কি করছে আপনার, আমার জড়াই ধরছে। জড়াই ধরার পর আমি দেখতেছি বাচ্চাটা থরথর করে কাঁপতাছে। সাদি ফ্যাটটা একদম ফ্যাট ফিট লাগিয়া রইছে। আম্মু তুমি কিছু খাবা? হ্যাঁ। পরে একটা ঠান্ডা চকলেট এটি কিনা দিচ্ছি, 50টা টাকা হাতেও দিচ্ছি। দেওয়ার পর আমার কাছে আম্মু আমি তোমার সাথে যাব। তা আমি বাচ্চাটারে ওই চারটা সিন্ডিকেটের মাঝখান থেকে আমি বাচ্চাটারে নিয়ে আইছি। আবার আমার পিছনেও একটা মেয়ে ছিল, আমারে মানে আমার পিছনে নিছে, মানে আমি কোথায় যাচ্ছি আমারে ফলো করছে। ওই জায়গার থেকে আমি যখন তাকাইছি, চোখে চোখ ফিরে গেছে, ওই মেয়েটা চলে গেছে। তো ওই বাচ্চাটারে ওইভাবে আনছি। বাসায় এসে বাচ্চাটা আবার এটাও বলছে যে আমার আপনার মোবাইলটা নেওয়ার জন্য পাঠাইছে। তবে এরা যদি বুইরা একটা বাচ্চা হইতো এই কথাটা কখনোই বলতো না। বাচ্চাটার বয়স হায়েস্ট 8 বছরই হবে, এর বেশি হবে না। তো কথা এটা না, কথা হইল যে ভাই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা ছিল এটাই যে আমি যদি অনলাইনে কিছু একটা করতে পারি, তাহলে ওই টাকা পয়সা দিয়ে কিছু একটা করব। আমি যে আরাম এসে থাকবো, কিছু ভালো খাবো, ওই ইচ্ছাটা নাই, ক্ষুধার কসম ওইটা নাই। হ্যাঁ, তো এই কথাটা কেন বলতেছি আজকে দেখেন। এতটা রিক্সের থেকে বাচ্চাটার জন্য আমি ঘরে আনছি। বাচ্চাটার আমি জিগাই, আমি সকাল থেকে এই সন্ধ্যা হয়েছে আমি কিছু খাই নাই। তবে একটা আঙ্কেল আমার একটা পাউরুটি কিনে দিছিল সকালে, এটাই খাইছি। বিশ্বাস করো 5 দিন নাকি বাচ্চাটা গোসল করে নাই, চুলগুলো আড়া আড়া হয়ে আসছিল, জট হয়ে আসছিল। বাচ্চাটার শ্যাম্পু করাইছি, গোসল করাইছি, বাচ্চাটার বাদ দিছি। বাচ্চাটা পাগলের মতো ভাত খাইছে। তবে কিছু মানুষ বলে আমার নাকি আবেগ বেশি, আমার নাকি মায়া বেশি, এই জন্য নাকি আমি এরকম অল্পতেই গলে যাই। না ভাই না, আমি আইন কানুন যেগুলা আইন আইন এমন একটা জিনিস, আইন এমন একটা জিনিস, আইনকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আইন এমন একটা জিনিস, আপনি মিথ্যাটারে সত্যি করে একটা সত্যিকারী মানুষকে ফাঁসির কাঠ গড়ায় দাঁড়া করাইতে পারবেন। আমি এই বাচ্চাটারে ঘরে না যা দেখলাম, যা বুঝলাম, আমি থানায় গেছি সবার কথা শুনে যে থানায় অভিযোগটা করে আসি, যেন আমার উপরে কোনো বিপদ না আসে। যেহেতু আমার একজনে আমার পিছনে ছিল, আমার চিনে গেছে, আমার ভিডিও করেও নিয়ে গেছে সামনের থেকে। এতটুকু রিক্সের থেকে বাচ্চাটা আমি আনছি। বাচ্চাটার অবস্থা দীক্ষা, বুঝছেন, রাস্তার একটা বাচ্চাই। তো আমি যখন থানার মধ্যে গেছি, আমার বান্ধবী 2টা ছিল, আমার বান্ধবীটা আমার ফোনটা এইভাবে ধরে রাখছিল। তো ওই ম্যাডামটা ভাবছে কি তারে ভিডিও করতেছে। বিশ্বাস করবা কিনা জানি না গাইস, বাচ্চাটার বিষয়টা আমি সব বাইঙ্গা কইছি। বাইঙ্গা করার পর ম্যাডাম এটা বলতেছে যেখানের বাচ্চা এখানে মেলা মেরা ফেলাই দেবে বা রাস্তা ফিরে মরে তাও গা আপনার কি। উনি ওনার ভাবে বলছে, আমি শুনছি। আচ্ছা যাক, এটা গেল। এই আপনি আমাকে ভিডিও করতেছেন? আমি বলছি আপু বিশ্বাস করেন ভিডিও করতেছে না, আমার হাত থেকে কে রে মোবাইলটা নিয়ে গেছে গা। আমি এই বাচ্চাটার জন্য কতটা যে হয়রানি হয়েছি, তোমরা আজকে আমারে যে যে ব্যাপার এইভাবে কমেন্ট করতেছো। আমার হাত থেকে কাইরা মোবাইলটা নিয়ে গেছে গা। আমি বলতেছি ম্যাডাম আপনি মোবাইলটা চেক করে না, কোনো ভিডিও করি নাই, আল্লাহর কসম আমি ভিডিও করি নাই। চেক করছে, কিছু পাই নাই, কিন্তু চেকটা কখন করছে জানেন? আমার আগে হয়রানি কইরা আমার খুব হয়রানি করছে। বড় স্যারকে ডাইকে আনছে, আইনা বিচার দিছে, আমার এমন ভাবে ধমকাইছে।
এই মেয়ে বেয়াদব, কানের নিচে থাপড়া দিলে ঠিক হয়ে যাইব গা। হ্যাঁ, এ থার্ড ক্লাসগুলা, অশিক্ষিতগুলা কোত্থেকে উঠে আসছে, যা মুখ দিয়ে আসছে, এ কথাগুলো একটাও মিথ্যা না। দমকাইছে, ইচ্ছে মতো দমকাইছে। এরপরে মোবাইলটাও চেক করছে, কিন্তু কিছু পাই নাই, কিছু পাই নাই। তো মানে এত পরিমাণ অপমান করছে, শুধু এটা না, কয় এটারে ঘাড়ো ধরে থানার ভিতরে ঢোকা। পরে আমি বিরক্ত হয়ে, আমি তো ওদের সাথে রাগ করতে পারি না, আমি তো একটা বাচ্চারে একটা ভালো জীবন দিতে চাইছিলাম। ওরা এই কাহিনিটা, ওই টপিকটা বাদ দিয়ে ওরা আমাকে নিয়ে পড়ছে, আমার বলে থানার ভিতরে ঢুকাইবো। আমি কি, সমস্যা নেই, আমি যদি অপরাধ কইরা তাই তাহলে আমার জেলে ঢুকান, সমস্যা নেই। এরপরে গেল এটা, এরপরে ওসিটা লাস্টে ভিডিও টিডিও না পাইয়া আমার কইছি কি, আচ্ছা ঠিক আছে, জিটি মিটি নেওয়া যাবো না, তুমি আমার নাম্বারটা রাখো, হ্যাঁ থানার থেকে নাম্বার নিয়ে যাও, পরে এই বিষয়টা আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, উনি আমার রাস্তা দিছে, বর্ষা দিছে, এদিকে বর্ষায় চলে আসছি, হয়রানি হয়েছি, যথেষ্ট হয়রানি হয়েছি। চলে আসলাম, আসার পর শুনলাম মা বোনের কথা। মা বোন হ্যাঁ ভালোর জন্য ডাক দিবে, যে আমি বিপদ কান্দে কইরা নিয়ে আইছি। আমি যে কেন নিয়ে আইছি আমি জানি। আমি বাচ্চাটার খুব খারাপ না যে হাল অবস্থা দেখছি। এটা গেল, আমি মারদেশে ভর্তি করাবো, আবার ওসিরে বললেও আইসি, ওসি বলছে মারদেশে ভর্তি করালে কোনো সমস্যা নেই। আরও অনেক কথা কইছে, বাচ্চাটার কিডনি বিক্রি করে ফেলবো, চোখ বিক্রি করে ফেলবো, অনেক রকম কথা বলছে। আচ্ছা যাক, ওইটা বাদ দিই। ওনারা আমার ডাউট করতে পারে, কেন ভালো মানুষের ভিতরে শয়তান থাকে বেশি, সমস্যা নেই। এটা বাচ্চাটা নিয়ে আজকে মাদ্রাসায় গেছি, বিশ্বাস করবা ভাই, ওরা কোরআনে হাফেজ বানায় বাচ্চাদেরকে। আমি বাচ্চাটার বেতন দিব, এই অ্যাবিলিটিটা আমার নাই। আমি আমার মেয়েটারই কষ্ট করে পড়াই, হ্যাঁ আমি আমার মেয়েটার অনেক কষ্ট করে পড়াই। আমি তারপরও বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকায় আমি মাদ্রাসায় নিয়ে গেছি। সব কিছু ভেঙে বলছি কেন, কোনো এই বাচ্চাটার উপরে যেন ওরা একটু মায়া দয়া দেখায়। ভেঙে বলার পর উনি আমারে একটা জিনিস সলিউশন দিল, যে দেখেন ওরে অনেক রকম জেরা করছে, বাবাকে, মাকে, দাদিকে, দাদাকে, হ্যাঁ আমি কষ্ট করে টাকা দিব, তুমি পড়াবা। হ্যাঁ আমি নিয়ে গেছি, আমি গার্ডিয়ান। ওর বাচ্চাটারে প্রশ্ন তো করছে, আমারে বলতেছে জারস, যেটির কোনো বাবা মার ঠিকানা নেই, জারস, এটির আপনি যতই করেন এটি কোনোদিনও মানুষ হবে না, এগুলো কোনোদিনও মানুষ হতে পারে না। এটা কোন শিক্ষিত মানুষের কথা, কেমন শিক্ষিত মানুষের কথা, এটা আমার প্রশ্ন। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, জারজ যে আকাম করছে তার কোনো দোষ নাই, কিন্তু যে বাচ্চাটা দুনিয়াতে আসছে নিষ্পাপ, ওই বাচ্চাটার দোষ কেন? আল্লাহর ইশারা ছাড়া কি একটা গাছের পাতা হলো রে? আল্লাহ না চাইলে কি একটা বাচ্চা গর্বে আসতো না? পাপকে ঘৃণা করো, পাপি কেনা। এই বাচ্চাটা আসছে, এই বাচ্চাটা জারস, এই বাচ্চাটা কখনো মানুষ হবে না, এটা শিক্ষিত মানুষের গ্যারান্টি দিয়ে কথা বলতেছে। তবে যারা আকাম করছে তাদের কোনো দোষ নেই, ওই বাচ্চাটার দোষ। আমি যথেষ্ট পরিমাণ হয়রান হয়েছি। ওনারা এত পরিমাণ বোঝানোর পর আবার আমার ফাটাইছে বড় হুজুরের কাছে। বড় হুজুরা বলতেছে এভাবে হবে না, থানায় যেতে হবে, মামলা করতে হবে, এটা করতে হবে। ভাই, বাচ্চাটার দিকে কেউ তাকাইতেছে না। সবাই সবার জায়গা থেকে বিপদ হবে কিনা, সমস্যা হবে কিনা, যার যার চিন্তা। দুনিয়াটা আছে না বড় কঠিন, যারা আকাম করে তাদের কোনো দোষ নাই। একটা বাচ্চা জারজ, এই কথাটা আমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে ভাই। আমি আবেগপ্রবণ মানুষ না, আমার যে বলে না আবেগপ্রবণ, আমি আবেগপ্রবণ না, আমি বাস্তবতা নিয়ে কথা বলতেছি ভাই। ভাইরালের দরকার নাই, ফেসবুক না চালাইলে আমার কিছু হইব না। কিন্তু আজকে আমি মারাত্মক কষ্ট পাইছি, মারাত্মক হয়রান হইতেছি বাচ্চারা নিয়ে, আমি মারাত্মক হয়রান হইতেছি। আমি আমার দোকান বন্ধ করে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কোনো লাভ হইতেছে না। আইন বলতে দেশে কিছু নাই।